আমরা উদ্যোগ নিচ্ছি এবং প্লাস্টিক আপনারা জানেন যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় আমরা প্লাস্টিক নিষিদ্ধ করেছিলাম। এখনও আমরা এই প্লাস্টিক ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। এটা আমরা আগামী দিনে চটের পাটের দ্রব্যাদি তৈজসপত্র বিভিন্ন হস্তশিল্প এগুলো যাতে ব্যবহার বৃদ্ধি পায় এই লক্ষ্যে আমাদের পদক্ষেপ আছে এবং কার্যক্রম আছে। পাশাপাশি আমরা ইতিমধ্যেই এইটার জন্য নীতিমালাও আমরা কাজ চলছে যাতে আমরা বিভিন্ন দেশীয় বিভিন্ন যে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করা যায়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে এটার প্রতি মানুষ উৎসাহ বাড়ে এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা এটাকে মানুষের সর্বপর্যায়ে যাতে ব্যবহার বৃদ্ধি পায় এই লক্ষ্যে আমরা অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে উৎসাহিত করা, জাগ্রত করা এই ব্যাপারে আমাদের কর্মসূচি থাকবে সামনে। জি, আপনি যথার্থই বলেছেন। এই সোনালী আঁশ ছিল আমাদের একটা ঐতিহ্য, একটা মানে ইমোশন, একটা সোনালী যুগও ছিল এই পাটের। এটা আজকে প্রায় অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। এর মধ্যে বিশেষ করে আপনারা জানেন এই যে আজকে পানির যে সমস্যা, পানি যে আমরা যে পাট জাগ দিতাম সেই জাগের জন্য পানির যে দুষ্প্রাপ্যতা ক্রাইসিস, এটাকে মিট আপ করার জন্য যে খাল খনন কর্মসূচি আবার দেশে চালু হচ্ছে যাতে প্রতিটা বাড়ির সামনে পিছনে আপনার পানির প্রবাহ থাকে, প্রাকৃতিক পানি, যাতে এই পাট জাগ দেওয়া যায়। পাট চাষিদেরকেও আমরা বিভিন্নভাবে সহায়তা দেওয়া, তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া, বীজের ক্ষেত্রে যে আরও ফলন যাতে বাড়ে এই ক্ষেত্রেও আমাদের যে গবেষণার প্রয়োজন এই লক্ষ্যে আমরা কাজ করছি। আসলে এই বিষয়টাকে ফিরিয়ে আনা তো খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব না, বাট আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা আমাদের যত রকম সহায়তা প্রয়োজন আমরা আবার সেই পাটটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের সরকারের বয়সও তো কম, আপনারা জানেন। আমরা কাজ ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছি।